নমস্কার বন্ধুরা, জেপি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বানাবো আলু কুলচা। তেল ছাড়া জল দিয়ে আমি বানিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, আলু কুলচা আমি কীভাবে বানাই দেখে নেওয়া যায়। বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ চিনিটা গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 1 চামচে 3 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা নিয়েছি। অর্ধেক চামচ বেকিং পাউডার দিলাম। দেখুন বন্ধুরা, বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পরে ফেনা মতো হয়ে গেল। দেখুন বন্ধুরা, 1 মিনিট এভাবে আমি রেখে দিয়েছিলাম, কেমন ফেনা হয়ে গেছিল। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। বেশি দেব না, তাহলে খাস্তা হয়ে যাবে। এবার আমি মাখিয়ে নেব। এখানে আপনারা ইস্টও ব্যবহার করতে পারেন। ইস্ট দিলে বেশিক্ষণ একটু রাখতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ময়দার ডোটা এভাবে চিটচিট থাকবে, এরকম নরম রাখতে হবে। হাতে একটু অল্প পরিমাণ তেল নিয়েছি, দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, এখানে আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। 2টো আলু গ্রেট করে নেব। বন্ধুরা, এখানে আমি 2টো ছোট সাইজের আলু সেদ্ধ করার আলু গ্রেট করে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণ বিট লবণ দিলাম। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ একেবারে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণ
আদা গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি ধনে পাতা দিয়ে দিলাম 2 চামচ মতো, কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণ কালারের জন্য অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, এতে অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে। বন্ধুরা, ময়দার ডোটা 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ময়দার ডোটা অনেকটা ফুলেছে, আরও বেশিক্ষণ রাখলে আরও ফুলতো। এবার আমি ময়দার ডোটা তুলে নিচ্ছি। অল্প পরিমাণ ময়দা গুঁড়ো নিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে এভাবে একটু ঠেসে নিব। বন্ধুরা, এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো ঢাকা দিয়ে দেবো। এবার লেচিটা আমি গোল করে নিচ্ছি। বন্ধুরা, লেচিটা আমি এইভাবে বাটির মতো করে নিচ্ছি। এবার আমি আলুর পুরটা দিয়ে দেবো। এইভাবে আমি মুড়ে নেব, দিয়ে এইভাবে গোল করে নেব। বন্ধুরা, লুচিটা এইভাবে আমি চ্যাপ্টা করে নিচ্ছি। অল্প পরিমাণ ময়দা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে লম্বা করে বেলে নেব। বেলে নিয়েছি। এবার এর উপরে আমি কালো জিরে দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু বেলে নিচ্ছি। বন্ধুরা, উনানটা আমি ধরিয়ে নিয়েছি। বন্ধুরা, দেখুন তাওয়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম এই অবস্থায় আমি কুলচাগুলো দিয়ে দিলাম। কুলচাটা দিয়ে আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 মিনিট। হালকা আঁচে কুলচাটা তৈরি করতে হবে। বন্ধুরা, 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন কুলচাটা পুরোটা ফুলেছে। কুলচাটা কিন্তু কত সুন্দরভাবে উঠে আছে। দেখুন বন্ধুরা,
এবার আমি উল্টে দেব। ফুলেছেটা দেখুন কত সুন্দর। এবার আমি এর উপরে ঘি ব্রাশ করে নিচ্ছি। এটা আপনারা বাটার দিয়েও ভাজতে পারেন। আবার উল্টে দিলাম। উপরে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। দিয়ে হালকা আঁচে ঘি দিয়ে ভেজে নেব। বন্ধুরা, ঘি দিয়ে আমি ভালোভাবে এপিট ওপিট করে কুলচাটা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আবারও জল দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। জলটা এইভাবে ফুটবে। এবার আমি কুলচাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রেখে দেব। বন্ধুরা, 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। এবার আমি উল্টে দেব। ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে আবারও উপরে আমি ঘি দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এপিট ওপিট আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে আমি সব কুলচাগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আলুর কুলচাগুলো তৈরি হয়ে গেছে। আলুর কুলচাগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আপনাদের বন্ধুরা, আলুর কুলচা খেতে মন চাইলে আপনাদের রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা বাড়িতে খুব সহজভাবে এই আলুর কুলচা বানিয়ে নিতে পারবেন। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।